সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যুবরাষ্ট্র ডিগ্রি কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের বিষয় সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং নিয়ে আমরা বিগত আরো 5টি ক্লাস করেছি, এটি আমাদের 6ষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব দুটো ছোট প্রোগ্রাম, কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করতে হয় এবং কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয় করতে হয়। আমরা জানি আমাদের দেশে সাধারণত তাপমাত্রা নির্ণয় করা হয় সেলসিয়াস দিয়ে, আবার অনেক দেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে তাপমাত্রা নির্ণয় করা হয় ফারেনহাইট দিয়ে। তো আমরা আজকে দেখব কিভাবে এগুলো নির্ণয় করা হয়। তো চলো আমরা পরবর্তী ইয়েতে যাই। আমাদের পরবর্তী স্লাইডে আছে কিভাবে ফারেনহাইট তাপমাত্রা থেকে কিভাবে সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করতে হবে। আমরা আজকে একটি ছোট্ট প্রোগ্রাম ছোট প্রোগ্রাম করে এটা আমরা দেখব। আমাদের প্রোগ্রামটি আমরা এখানে লিখে রেখেছি এই স্লাইডে, আমাদের স্লাইডে। এখানে আমরা #include_stdio.h এটা একটি লাইব্রেরি ফাংশন এবং হেডার ফাইল। তারপরে এরপরে লাইনে এসেছে ইন্টিজার মেইন এবং এখানে প্যারেনথেসিস দিয়ে আমরা এখানে ইউজার ডিফাইন ফাংশনটি পরবর্তীতে লিখেছি একটি ব্রেসের মধ্যে। আমরা এখানে ঘোষণা করে দিয়ে এসেছি একটি ফ্লোট টাইপের ডাটা এবং আমরা এখানে শুধুমাত্র দুটো বিষয় নিয়ে কাজ হবে, দুই ধরনের ডাটা নিয়ে কাজ হবে, একটা হচ্ছে ফারেনহাইট এবং আরেকটি হচ্ছে সেলসিয়াস। তো আমরা আজকে দেখব কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রায় আমরা রূপান্তর করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডিক্লারেশন পার্ট, সেখানে আমরা ফ্লোট টাইপের ডাটা, ফারেনহাইটের জন্য আমরা এফ ভেরিয়েবল ঘোষণা করেছি এবং সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা সি ভেরিয়েবল ঘোষণা করেছি। স্ক্যানএফ হচ্ছে একটি ইনপুট ফাংশন। এক্ষেত্রে আমরা স্ক্যানএফ লিখে প্যারেনথেসিসের মধ্যে আমরা ইনভার্ট কমার মধ্যে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছি, যেহেতু ফ্লোট টাইপের ডাটা তাই আমরা লিখে এসেছি %f এবং আমরা অ্যাড্রেস অফ করেছি আমরা এফ, মানে এফ যে ডাটাটা বা ফারেনহাইট যে ডাটাটা ফারেনহাইট তাপমাত্রাটা আমরা ইনপুট হিসেবে নিব, সেই ডাটাটা এখানে %f এর মধ্যে সেইটাকে সংরক্ষণ করবে। এই ফরম্যাট এই প্লেসে সেইটাকে সংরক্ষণ করবে। পরবর্তী লাইনে আমরা প্রক্রিয়াকরণে চলে গিয়েছি। এখানে একটি মাত্র ইনপুট নিব আমরা ফারেনহাইট এবং আমাদেরকে আউটপুট দিবে সে সেলসিয়াস। তো এই ক্ষেত্রে আমরা সেলসিয়াস তাপমাত্রা নেওয়ার জন্য আমরা সি ইজ ইকুয়াল টু লিখেছি, সেলসিয়াসের ভেরিয়েবল আমরা লিখেছি সি ইজ ইকুয়াল টু, আমরা এখানে দেখো ফারেনহাইট থেকে ফারেনহাইট -32 এটাকে আমরা 9/5, হ্যাঁ এটাকে আমরা 9/9 × 5 ফারেনহাইট থেকে 32 বিয়োগ করার পরে এরপর আমরা 9 দিয়ে ভাগ করব এবং 5 দিয়ে গুণ করব, তাহলে আমাদের সেলসিয়াস তাপমাত্রায় কনভার্ট হয়ে যাবে। এবং এই সেলসিয়াসটাকে প্রদর্শন করার জন্য আমরা একটি ফাংশন লিখেছি printf এবং ইনভার্ট কমার মধ্যে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছি %f এবং সি, কোন জিনিসটা এখানে এই ফরম্যাট স্পেসিফায়ার থাকবে এটা আমরা বলে এসেছি। পরবর্তীতে আমরা রিটার্ন 0 লিখে আমরা এখানে আমাদের ফাংশন শেষ করেছি, প্রোগ্রামটা শেষ করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি আমাদের এই প্রোগ্রামটা রান করে কিনা। তো আমরা এটাকে কপি করে নিয়ে যে আমরা যেটা লিখেছি এটাই কপি করি আমরা এখানে, হ্যাঁ কপি করে নিয়ে গিয়ে আমরা এটা মিনিমাইজ করে রাখি এবং আমরা আমাদের একটি অনুবাদক প্রোগ্রাম কোড ব্লকসে আমরা এটা লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোড ব্লকস 10.05 এটি একটা অনুবাদক প্রোগ্রাম। আমরা সাধারণত এই প্রোগ্রামটা ইউজ করে থাকি। এই প্রোগ্রামটা ওপেন করার পরে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ এমটি ফাইল, এই এমটি ফাইল এখানে আমরা ওই প্রোগ্রামটা যেটা আমরা কপি করে নিয়ে এসেছি এটাকে আমরা এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন এটাকে আমরা সেভ করে নেই। আমরা ফাইল এখানে সেভ ফাইল অ্যাজ লিখে দেওয়ার পরে আমরা এখানে চলে যাব কোথায় আমরা সেভ করেছি। আমরা এখানে আইসিটি অনলাইন ক্লাসের মধ্যে অনেকগুলো অনলাইন ক্লাস আমরা সি প্রোগ্রাম নামে একটা ফোল্ডার রেখেছি, এখানে আমরা সেভ করি। বিগত ক্লাসগুলো এখানে সবগুলোই আছে, সাবট্রাক্ট, সামেশন, মাল্টিপল ডিভিশন, ট্রায়াঙ্গেলের এরিয়া, এগুলো আমরা এখানে করেছিলাম। তো আমরা এখানে আমরা এটাকে লিখে দেই, এটা আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াস F2C, ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং .c মানে আমরা সি টাইপের প্রোগ্রাম, এবং কোন .c মানে এটা এক্সটেনশন ফাইল দিলাম সি টাইপের, এবং সেভ অ্যাজ টাইপটা আমরা দিয়ে দিলাম C/C++ ফাইল। এটাকে আমরা সেভ করে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটু দেখে নিই কোনো ভুলভ্রান্তি আছে কিনা। আমাদের লাইব্রেরি ফাংশন ঠিক আছে,
আমাদের ইউজার ডিফাইন ফাংশন ঠিক আছে, আমাদের তারপরে হচ্ছে আমাদের এখানে ব্রেসের মধ্যে আমরা পুরো প্রোগ্রামটা লিখেছি, ফ্লোট দিয়ে আমরা এখানে পার্সেন্ট অফ এফ, আমরা এখানে আবার একটু হয়তো একটু অলংকার দিতে পারি এখানে, হ্যাঁ এখানে একটা লেখা আসতে পারে প্রিন্ট এফ, প্রিন্ট এফ, তারপর আমরা এখানে ব্রেসের মধ্যে এখানে আমরা লিখে দিতে পারি enter the value of f, enter the value of f, মানে ফারেনহাইটের ভ্যালুটা আমরা এখানে দিতে চাচ্ছি। বাস, আমরা আর কিছু দিব না, এই স্টেটমেন্ট যেহেতু শেষ হয়ে গেছে আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি। এখানে f বলতে আমরা এখানে ফারেনহাইট কে বোঝাচ্ছি, এই ফারেনহাইট ডাটাটাকে আমরা নিব, এটা প্রিন্টে শুধু আমাদেরকে দেখাবে লেখাটা, এখানে আমরা একটা যে ডাটাটা দিব সেই ডাটাটা পরবর্তী লাইনে আমরা বলেছি ইনপুট হিসেবে scanf ফাংশন ইউজ করেছি, এবং এখানে পার্সেন্ট অফ f একটি, যেহেতু আমরা ডিক্লারেশন পার্টে আমরা বলে এসেছি ফ্লোট টাইপের ডাটা, সেহেতু আমরা এখানে পার্সেন্ট অফ f দিব ইনভার্টেড কমার মধ্যে, কমা দিয়ে আমরা অ্যাড্রেস করব f কে, এখানে যে ডাটা রাখবো সেই ডাটাটার নাম হবে f, এবং এটা থাকবে এই ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে। এবং সেলসিয়াসে রূপান্তর করতে হলে আমরা জানি ফারেনহাইট থেকে 32 বিয়োগ করার পরে এটাকে 9 দিয়ে ভাগ এবং 5 দিয়ে গুণ করলে এটা সেলসিয়াসে রূপান্তরিত হয়ে যায়। এক্ষেত্রে আমরা এবং সেলসিয়াসে রূপান্তর হওয়ার পরে সেলসিয়াসটাকে আমরা প্রিন্টএফ লিখে এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছি, এবং এখানে সে আমাদেরকে সেলসিয়াস তাপমাত্রায় দেখাবে। আমরা এখানে একটু লিখতে পারি ইচ্ছা করলে c ইকুয়াল টু, লিখে দিতে পারি, এটা মানে এটা হয়তো সেলসিয়াসকে সে দেখাবে আর কি। আচ্ছা যাক, আমরা এখানে সেভ করে নিলাম, বিল্ড এন্ড রানে আমরা যাই দেখি কি হয়। আমাদের এইখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে আমাদের ইনভার্টেড কমাটা, ওকে এখানে একটু গ্যাপটা বেশি হয়ে গিয়েছে, আচ্ছা এটাও ঠিক করে দিলাম। বিল্ড এন্ড রান, আমরা এখানে যাই, আমাদের প্রোগ্রাম রান করেছে এবং এখানে এন্টার দি ভ্যালু অফ এফ, মানে ফারেনহাইট তাপমাত্রা চেয়েছে। ফারেনহাইট তাপমাত্রা আমরা সাধারণত দেখি যে আমাদের, আমরা যদি শরীর টেম্পারেচার মাপি বা আমাদের পশ্চিমা দেশগুলোতে যে তাপমাত্রা প্রকাশ করা সেটা ফারেনহাইটে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি ধরি যে আমাদের টেম্পারেচার সাধারণত যদি 100 হয় আমাদের টেম্পারেচার, তাহলে কি হয়, এটা সেলসিয়াসে নিলে কি হয় 37.777779। তো এটা হচ্ছে আমাদের সেলসিয়াসে অলরেডি রূপান্তর হয়ে গিয়েছে। তাহলে আমাদের এটা ঠিক আছে। আমরা যদি আরেকটু দেখি ভগ্নাংশ, আমরা যেহেতু ফ্লোট টাইপের ডেটা বলেছি, তাহলে আমরা দেখি যে ভগ্নাংশ দিয়ে এটা করা যায় কিনা। বিল্ড এন্ড রান, আমরা এখানে দিচ্ছি ফারেনহাইট তাপমাত্রা আমাদের, যদি আমাদের আমরা বলি আমাদের শরীরের টেম্পারেচার 97.4, তাহলে এটা কি হয়, এটাকে আমরা যদি সেলসিয়াসে নেই তাহলে এটা সেলসিয়াস হচ্ছে 36.333336। এটা হচ্ছে আমাদের সেলসিয়াস অলরেডি রূপান্তর হয়ে গেছে। এবং আমরা জানি যে যদি আমরা রেডিক্স পয়েন্ট বা পয়েন্টের পরে যদি আমরা এতগুলো সংখ্যা রাখতে না চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এইখানে এই প্রিন্টএফ এর এখানে পার্সেন্ট অফ এফ এর জায়গায় পয়েন্ট দিয়ে আমরা যা লিখে দিব, যদি 2 লিখি তাহলে দুটো সংখ্যা দেখাবে, 3 লিখলে তিনটি সংখ্যা দেখাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের এই প্রোগ্রামটা অলরেডি আমরা রান করতে পেরেছি, এবং আমরা এটা রান হয়েছে, এবং আমরা এই প্রোগ্রাম, ছোট্ট একটি প্রোগ্রামের মাধ্যমে ফারেনহাইট তাপমাত্রাকে খুব সহজেই সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইচ্ছা করলে এই প্রোগ্রামটি লিখে রাখতে পারো তোমাদের খাতায়, এবং তোমরা তোমাদের কম্পিউটারে, ল্যাপটপে তোমরা এই প্রোগ্রামটা লিখে, তোমরা যে কোনো একটা অনুবাদক প্রোগ্রামে এই প্রোগ্রামটা লিখে তোমরা রান করে দেখতে পারো যে প্রোগ্রামটা রান করে কিনা। এবং আমি এখানে প্রয়োজনে এই জায়গাটা পজ করে দিয়ে তোমরা লিখে ট্রাই করতে পারো, এবং এটা অলরেডি আমাদের প্রুফ যে এই প্রোগ্রামটা আমাদের রান করে। তোমরাও প্র্যাকটিস করবে বাসায়, এবং শুধু এখানে বেশি কিছু মনে রাখার নাই, সবগুলো গতানুগতিক ছিল, শুধু এই অংশটা শুধু এখানে আমরা যে ফাংশন প্রক্রিয়াকরণের অংশটাই শুধু একটু ডিফারেন্স। এই প্রক্রিয়াকরণ অংশটা একটু লিখে রাখলে আমার মনে হয় বাকি অংশগুলো আমরা আমাদের মতো করে লিখে নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে সেভ করে নিলাম, আমরা এটাকে এখান থেকে বেরিয়ে যাই, আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। তো এটা আমরা দেখেছি কিভাবে ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রা মানে করতে হয়, নির্ণয় করতে হয়। আমরা পরবর্তী স্লাইডে দেখি কিভাবে সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয় করতে হয়, এটা আমরা দ্বিতীয় প্রোগ্রামে আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানেও আমরা একটি লাইব্রেরি ফাংশন লিখেছি, #include stdio.h হেডার ফাইল বা আমরা লাইব্রেরি ফাংশন। তারপরে আমরা ইউজার ডিফাইন ফাংশন লিখেছি, ইন্টিজার মেইন প্যারেন্থেসিস দিয়ে এটা ইউজার ডিফাইন ফাংশন আমরা ঘোষণা করেছি। তারপর ব্রেসের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটা
লিখেছি। এখন আমরা ফ্লোর টাইপের ডাটা দিয়ে এফ এবং সি, ফারেনহাইট এবং সেলসিয়াস, আমরা এখানে সেলসিয়াসকে ইনপুট হিসেবে নিব এবং এখানে ফারেনহাইটকে সেলসিয়াস তাপমাত্রাকে আমরা ফারেনহাইটে রূপান্তর করব। এখানেও শুধু একটি জিনিসই শুধু মনে রাখার বিষয়, সেটি হচ্ছে ফারেনহাইটে নিতে হলে, সেলসিয়াসকে ফারেনহাইটে নিতে হলে যে লাইনটা, যে প্রক্রিয়াকরণটা, শুধু এই লাইনটা, শুধু এই লাইনটা, মাঝখানে এই লাইনটাই শুধু মনে রাখার বিষয়। এই যে ফারেনহাইট ইজ ইকুয়াল টু সেলসিয়াসকে 9 দিয়ে গুণ করে তারপরে 5 দিয়ে ভাগ করতে হবে এবং পরে 32 যোগ করে দিলে এটা ফারেনহাইটে রূপান্তর হয়ে যায়। পরবর্তীতে ফারেনহাইট তাপমাত্রাকে আমরা এখানে প্রদর্শন করার জন্য পার্সেন্ট অফ এফ একটি ফরম্যাট স্পেসিফায়ার লিখেছি এবং কমা, এখানে কোন ডাটাটা থাকবে, এফ, এই যে এখানকার যে এফ বের হবে, এফ এর যে তথ্য ডাটাগুলো আসবে, এই ডাটাটা এখানে দেখানোর জন্য আমরা লিখে দিয়েছি কমা এফ এবং আমরা স্টেটমেন্ট শেষ করেছি, রিটার্ন 0 লিখে আমরা আমাদের প্রোগ্রাম থেকে বেরিয়ে এসেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটিকে আজকে আমরা এটাকে আমরা কপি করে নিয়ে যাই, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমরা প্রয়োজনে সংশোধন করে নিয়ে দেব। আমরা এটাকে আমরা একটা আমাদের অনুবাদক প্রোগ্রাম কোড ব্লকস আছে আমাদের এখানে ইনস্টল করা 10.5 ভার্সন। এখানে আমরা একটা অনুবাদক প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমরা দেখি ফাইল নিউ এমটি ফাইল, আমরা একটা খালি ফাইল নিয়েছি এবং এখানে এটাকে আমরা পেস্ট করে দিয়েছি। এটাকে আমরা একটু সেভ করে নেই, সেভ ফাইল অ্যাজ, আমরা কোথায় রেখেছিলাম, এখানে ওই ফোল্ডারে ঢুকে গিয়েছিল, আগে যেখানে আমরা ফারেনহাইট টু সেলসিয়াস করেছিলাম সেখানে এসেছে। তো আমরা এখানে এটা লিখে দিই সেলসিয়াস থেকে ফারেনহাইট, সি টু এফ, সেলসিয়াস থেকে ফারেনহাইট আমরা বলেছি এবং এটা ডট সি দিয়েছি আমাদের এক্সটেনশন ফাইল এবং এটার ফাইল টাইপ আমরা বলে দিচ্ছি সি অথবা সি প্লাস প্লাস ফাইল টাইপ। এটাকে আমরা সেভ করে নিলাম। ওকে, এখন আমরা দেখি যে আমাদের প্রোগ্রামে কোনো সংশোধনী আছে কিনা বা ডিবাগিং করতে হবে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনেক থিওরি কিন্তু আমরা এই কথার মধ্যে বলে ফেলছি, যেমন ডিবাগিং একটি শব্দ এসেছে, এটি হচ্ছে কোনো ভুল সংশোধন করাটাকে বলা হচ্ছে ডিবাগিং। মানে আমরা যদি এখানে কোনো ধরনের এরর থাকে, এরর হতে পারে এটা সিনট্যাক্স এরর, হ্যাঁ, তো সিনট্যাক্স বলতে আমরা বুঝি কোনো ব্যাকরণগত কোনো ভুল থাকলে, যেমন আমরা যদি কোথাও স্টেটমেন্টের শেষে কোলন না দেই, হ্যাঁ, তারপরে এগুলো হচ্ছে সিনট্যাক্স এরর। আবার সিমেন্টেক এরর হতে পারে, আমরা যদি কোনো ডেটা একরকম এক জায়গায় একরকম ঘোষণা করে দিয়ে আসলাম, আরেক জায়গায় আরেক রকম লিখি, তাহলে এটা সিমেন্টেক এরর হতে পারে। আমরা এইখানে একটু ইনভার্ট কমাটাকে সংশোধন করে দিতে হবে। ঠিক আছে, আবার তারপর আমরা এখানে আবার আগের মতো দেখি, আমরা একটু লাইন সুন্দর করার জন্য আমরা লিখি printf, আমরা এখানে enter the value of আমরা এখানে c ইনপুট হিসেবে নিব, c is equal to, ওকে, স্টেটমেন্ট শেষ, আমরা এখানে আমরা সেমিকোলন দিয়ে দিলাম এবং পরবর্তীতে আমরা enter the value of c, এখানে আমরা সেলসিয়াস তাপমাত্রাকে আমরা গ্রহণ করব এবং আমরা এটাকে ফারেনহাইটে রূপান্তর করব। পরবর্তী লাইনে আমরা scanf দিয়ে ডাটা ইনপুট নেওয়ার জন্য আমরা scanf লিখেছি এবং এখানে %f, এটা কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার, এবং কমা দিয়ে আমরা অ্যাড্রেস অফ c বা $c লিখেছি, মানে এখানে আমরা যে ডাটাটা রাখবো সেটা c নামে থাকবে এবং এটার এই প্লেসে এটা সংরক্ষিত হবে। পরবর্তীতে আমরা ফাংশন, আমাদের যে প্রক্রিয়াকরণ প্রসেসিংটা এখানে আমরা লিখেছি ফারেনহাইট ইজ ইকুয়াল টু, ফারেনহাইট কিভাবে হবে, সেলসিয়াস তাপমাত্রাকে 9 দিয়ে গুণ করতে হবে, তারপরে 5 দিয়ে ভাগ করতে হবে এবং ওইটার সাথে 32 যোগ করে দিলেই এটা ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর হয়ে যাবে। আমরা এখানে আবার প্রিন্টএফ বলে আমরা এখানে এই ফারেনহাইট তাপ এই এফটাকেই প্রদর্শন করার জন্য আমরা পরবর্তী লাইনে বলে দিয়েছি প্রিন্টএফ, এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার একটি জায়গা রেখেছি ডাটাটাকে রাখার জন্য, এবং এই ডাটাটাকে এখানে কোন ডাটাটা থাকবে, এফ এর যে ডাটাটা, এই ডাটাটা এখানে থাকবে। আমরা এখানে যেহেতু আমরা ফারেনহাইটে রূপান্তর করেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি এফ ইকুয়াল টু, ওকে, আমরা লিখে দিলাম এতটুকু পর্যন্ত। আমরা সেভ করে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখি এটাকে বিল্ড এন্ড রান করি। হ্যাঁ, ওকে, কোনো এরর এই পর্যন্ত আমাদেরকে দেখায় না। আমরা এখানে বলছি এন্টার দি ভ্যালু অফ সি, মানে সেলসিয়াস তাপমাত্রা চাচ্ছে। তো আমরা যদি সাধারণত বলি যে আজকে আমাদের দেশের তাপমাত্রা কত, তো এখন আমরা হয়তো আমাদের টেম্পারেচার আমরা পাই 34, যদি পাই তাহলে কি হয়, এখানে বলতে সেলসিয়াস থেকে আমরা ফারেনহাইটে রূপান্তর করলে এটা হয়ে যায় 93.19997। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সহজেই দেখলাম সেলসিয়াস তাপমাত্রা ইনপুট হিসেবে দিলে ফারেনহাইট তাপমাত্রা সে রূপান্তর করে আমাদেরকে ফলাফল প্রদর্শন করছে।
আমরা যেহেতু এখানে একটি ফ্লোট টাইপের ডাটা বলে এসেছি এবং সেলসিয়াস ফ্লোট টাইপের হবে, ফারেনহাইটও ফ্লোট টাইপের হবে, সেক্ষেত্রে আমরা দেখি একটি ভগ্ন সংখ্যা দিয়ে এটা হয় কিনা। বিল্ট ইন রানে গেলাম এবং আমরা এখানে সেলসিয়াস আমরা একটি ভগ্ন সংখ্যা দিই, দেখি আমরা এখানে 33.65 এন্টার। ওকে, আমাদের এখানে ফারেনহাইট চলে এসেছে, সেলসিয়াস দিয়েছিলাম আমরা 33.65, ফারেনহাইটে রূপান্তর হয়ে গিয়েছে এটা 92.570000। তো আমরা দেখতে পেলাম প্রিয় শিক্ষার্থীরা যে আমাদের এই প্রোগ্রামটি খুব সহজেই রান করছে। তোমরা ইচ্ছে করলে এই প্রোগ্রামটিও লিখে রাখতে পারো, পরবর্তীতে তোমাদের কম্পিউটারে এটাকে যে কোনো একটি অনুবাদক প্রোগ্রামে ব্যবহার করে এটাকে তোমরা আউটপুট দেখতে পারো। তোমরা অনুবাদক প্রোগ্রাম হিসেবে টার্বো সি ইউজ করতে পারো, কিংবা আমি যেটি ইউজ করতেছি কোড ব্লকস, এটিও ইউজ করতে পারো। হ্যাঁ, তো এটা তোমরা দেখবে আশা করি, এবং তোমরা লিখতে অসুবিধা হলেও আমাদের ভিডিওটা পজ করে দিয়ে তোমরা প্রোগ্রামটা লিখে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুটো প্রোগ্রাম দেখলাম এবং এই ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটা হচ্ছে সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইট রূপান্তর করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের ক্লাসে দুটো প্রোগ্রাম দেখলাম, একটি হচ্ছে কিভাবে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট করতে হয় এবং আরেকটি হচ্ছে কিভাবে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করতে হয়। এটি ছোট একটি ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটার জন্য আমরা একটি প্রক্রিয়া লিখে আমরা ছোট একটি প্রোগ্রাম লিখেছি। এই ছোট ছোট প্রোগ্রামগুলো লিখে তোমরা আস্তে আস্তে সি প্রোগ্রামে তোমাদের যে ভীতিটা আশা করি দূর করে ফেলবে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো একটু জটিলতার দিকে যাব ইনশাল্লাহ। আমরা যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট থাকতে পারে, হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করব, ব্রাঞ্চিং, যে আমরা ইফ ফাংশন ইউজ করব। হ্যাঁ, যেমন যদি তিনটি সংখ্যার মধ্যে একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হয়, তখন আমরা এই ফাংশনগুলোকে করার জন্য আমরা ইফ ফাংশন ব্যবহার করে থাকি। তো সেগুলো আমরা ব্যবহার করব এবং করে আমরা আগামী ক্লাসে ওই প্রোগ্রামগুলো দিয়ে ব্যবহার করে আমরা আমাদের ওই ফাংশনগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রোগ্রাম লিখবো আশা করি। এবং আজকের ক্লাসে তোমরা মনোযোগ সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে এখানে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে এবং আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে। প্লাস পাশাপাশি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই চ্যানেলে তোমরা কমেন্ট বক্সে যে কোনো কোয়ারি করতে পারবে। আমি আমার সময় মতো, সুযোগ মতো, সাধ্য মতো আমি এটার আনসার দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো। আর এই করোনা মহামারীতে তোমরা সবাই মাস্ক ব্যবহার করবে এবং সবাই সুস্থ থাকো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত আমাদের সাথে থাকবে অনলাইন ক্লাসগুলোতে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।